আমরা জানি যে বাংলাদেশে আসছে তারেক রহমান। হুম। তারেক রহমান যে আসলো দেশে, ওই সময় তো মোটামুটিভাবে আপনার সাথে ফোনেও কথা হয়েছিল তারেক রহমানের সাথে। না, যখন আমি ঢাকা ছিলাম তখন আমার ফোনে কথা হয়েছিল। ফোনে কথা বলছিলেন? কইছিল যে বোন আমি তোমার পাশে থাকবা না, আচ্ছা। এবং তুমি যতদিন বাঁচবা ততদিন তোমার খরচ দায় দায়িত্ব সবকিছুর ভার আমি নেব। তিনি তো আসলে উদার মানুষ, হুম। অনেক বড় মাপের মানুষ, কিন্তু হয়তো ব্যস্ততার কারণে বা আসতে পারে না। যা হোক, এখন তার উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, আসলে বলার কিছু আছে? সে তো তা দেশে আসছে এখন। তার উদ্দেশ্যে তো বলতেই চাই আমি, যে সে যেন আমার পাশে তাই আমার খোঁজ খবর নেয় এবং ভোটে দাঁড়াইছে। আল্লাহ পাক কার মধ্যে কোন সময় তাকায় কেউ করতে পারে না। হয়তো যে আল্লাহ পাক যার দিয়ে থুইছে সে কিন্তু তার কাছে হয়েই গেছে এক প্রকার। তো আমি দোয়া করি সবার জন্য যে সৌযোগ্য সে যেন হয়ে যায়। কিন্তু কারোর মনে ব্যথা দিয়ে কথা বলা তো আমার ঠিক না। যে অবি ও অবি, আমার কাছে সবাই ভালো, সবাই সমান। তো উপর আল্লাহ যার লেহে রাখছে না, সে কিন্তু এমনি হয়ে গেছে। হ্যাঁ, তা আমি তার উদ্দেশ্যেও বলতে চাই যে সে যখন আমার বোন ডাকছে, যাতে আমার পাশের দ্বারাই আমার দিক খেয়াল রাখে, এইটুকু হচ্ছে আমার অনুরোধ। এমনিতে যোগাযোগ করছিলেন কিনা? সে তো দেশে এখন। আমি কার সাথে যোগাযোগ করব? ওনার সাথে যোগাযোগ করার মাধ্যম না, আমি সেরকম কেউই নেই যে আমি তার সাথে একটু যোগাযোগ করব। সেরকম কাউরে পাচ্ছেন না, না? আমি কয়দিন নয়নের ফোনে ফোন দিই, ধরে না। নয়ন ভাই? হুম। আচ্ছা, সে তো ব্যস্ত ব্যস্ত থাকে অনেক আসলে। এখন তো যেহেতু নির্বাচনী প্রচারণা চলছে, ঠিক না? হুম। ভাইয়ের কাছে আর একটা দাবিও আছে আমার। সে যখন আসিয়ার হত্যার মামলা সে নিজে হাতে করেছে, তা ধরেন আমি তো বিচার তো পাই নেই, এখনো পাই নেই। সে ধরেন ভালোভাবে আজতে খাচ্ছে, আরাম করে ঘুমাইছে, আর আমার আসিয়া ধরেন 1 বছর মরে গেছে। তা আমি ভাইয়ের কাছে একটা দাবি করব, যাতে আমি এই নির্বাচনের পরে যেন আমি ওর বিচার দেখতে চাই, সঠিকভাবে বিচার করুক, যাতে আর দুনিয়ার মানুষ এই শয়তানগুলো যাতে ভয় পায়, ভয়ে কাঁপে, যাতে আর কোনো আসিয়ার মার কোল না খালি করে, যাতে আর কোনো আসিয়া যেন এরম মৃত্যুর কোলে না ডুলে পড়ে। এইটুকু হলে আমার অনুরোধ রইল, এটুক বিচার করে দিয়েন। তিনি তো আশ্বাস দিয়েছিলেন একটা সময় যে হুম। সে কইছিল যে বিচার করবি, এমন বিচার করুক যাতে কলামিত, যে সারা বাংলাদেশে বিশ্বের মানুষ যাতে কাঁপিয়ে যায়, ধরেন আমু তো বাঁচবো। এমনিতে তারেক রহমানকে কেমন লাগে আপনার, আসলে যেহেতু কথা বলছিলেন? কথা বললে সে তখন তো ভালো, হ্যাঁ, আর সবাই বলে ভালো। হুম। ঠিক না? সেই হিসেবে তিনি দেশে আসছেন। জি, তো দেশে যে আসছেন, আমরা সে যে দেশে আসছে, এটা কেমন লাগতেছে আপনার কাছে? ভালোই। ভালোই লাগতেছে। দেশের মানুষ দেশে আইছে, এটা তো ভালো আর কোথায়। এই যে খালেদা জিয়া চলে গেলেন, দেশনেত্রী মারা গেছেন, সেই উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? না, আমরা তো প্রথমে জানি না, হ্যাঁ। আমরা আগের ফোন নাই, টিভি নাই যে আমরা দেখবো। পরে আমরা জানতে পারলাম যে সে মারা গেছে, কিন্তু হয়তো তারা কোনোদিন আমরা সরাসরি দেখিনি, কিন্তু ছবিতে দেখছি। দেখে তো হাসিনা আছে তারা আমার ভালোই লাগতো, কিন্তু এই যে আসিয়া মরার পর অনেকেই আমার সাথে হাসিনা যোগাযোগ করার কথা বলছিল, কিন্তু আমি মূলত আগাগোড়াই হাসিনারে পছন্দ করতাম না, আচ্ছা। অরিজিনাল। কিন্তু তার সাথে আমি কথাও বলিনি। চাইছিল সে যোগাযোগ করতে? কথা যোগাযোগ করার জন্য অনেক চেষ্টাই করেছিল। আহ, যাই হোক, দেশ নায়ক যাই তারেক হোক, সে রহমান। মারা গেছে, হ্যাঁ, আল্লাহ তারে বেহেশতে বাসুক করুক, সেটাই। এটাই জান্নাতবাসী হোক, হ্যাঁ, দোয়া করি। সেটাই। এখন লাস্ট কি বলবেন তারেক রহমানের উদ্দেশ্যে? কি বলার আছে আর আপনার, বা কি দাবি আছে? দাবি তো ধরুন অনেক কিছুই। সে যখন আমার পরিবারের দায়িত্ব নিল, সে আমার স্বামীরে ভালো করে দিক এবং আমার পাশে দাঁড়াক। সে তো নিয়েও গেল, নিয়ে যাওয়ার পরে তো আর খোঁজ নিল না যে ভালো হইলো কিছু কি হইলো, কোনে আছে, খোঁজ তো আর তার লোকজনে নিল না। অনেক ব্যস্ত হ্যাঁ, থাকে, সে বুঝছেন তো থাকে মানুষ। না, তার সে লোকজনে তো আর খোঁজ তো নেই না। তাও 17 বছর পরে দেশে আইছে, হুম। আইসা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা তাই চালাচ্ছে। তো, ভোট নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, একটু ব্যস্ত না? সে অনেক ব্যস্ত মানুষ। তাই তো, সেটাই। তারপর যদি নির্বাচিত হয়, কি বলবেন? নির্বাচিত হলে সেটা তার জন্য সৌভাগ্য এবং আমাদের জন্য সৌভাগ্য, যাতে আমাদের পাশে তাই গরিব গরিব দুঃখী মানুষের
সাথে থাকে। আমার মতো তো কত দুঃখী আছে। অনেক দুঃখী আছে। হ্যাঁ, সবাই পাশে দাঁড়া করছি যে সে তো ধরেন আমার বোন ডাকছে, আর আমি তো তার ওই সময় ফোনে বাই ডাকছি, তার সাথে তো আমার সরাসরি দেখা হয়নি কিছু না। তারপরেও সে যখন আমার পরিবারের দায়িত্ব নিয়েছে, খোঁজ খবর নিয়ে আর ই করছে, আমি যাই হোক বুটাবুটি সৌভাগ্যবান এটা হ্যাঁ আসলে। সৌভাগ্য বানামি। কারণ সে যখন আমার বোন ডাকছে, তারপরেও ধরেন যশোরে একটা মহিলারে দেখলাম যে পেটে একটা সাদা বাচ্চা হয়েছে, বিদেশি বাচ্চা। তা তারে ধরেন ঘর বাড়ি করে দিছে এবং তার পরিবারটা জোড়া লাগাই দিছে। তার মামু মনে করি যে ভাই আমারে ওইরকম করে আমার স্বামীরও ভালো করে দিক এবং আমার সংসারের দিকেও খেয়াল দিক, আমার পাশে যেন দাঁড়াই, এইটুকু আমার বোন হিসেবে আমি ভাইয়ের কাছে দাবি। তারেক রহমান সাহেবের হ্যাঁ, কাছে। এই যে তার সাথে যে আপনি কথা বলছেন, কি বলবেন? সাধারণত আসলে কেউ কথা বলতে পারে না, ব্যস্ত থাকেন তিনি, অনেক বড় মাপের না? হ্যাঁ, সে তো অনেক বড় মাপের মানুষই। হ্যাঁ, কি বলার আছে আসলে? আপনি সৌভাগ্যবান মনে করছেন যে হ্যাঁ, আমি ধরেন সে যখন আমার ফোনে কথা বলেছে, তা আমি ধরেন সৌভাগ্যই তো। সে আমার মনির জন্য ঢাকা মেডিকেলে ট্রিটমেন্টের খরচ দিছে, হুম, উকিলদের উকিল রাখছে, তাদেরও খরচ দিছে। তা আমি আশা করি, তার জন্য দোয়া করি সে ভালো থাক এবং সে জয়যুক্ত হয়ে যাতে আমার পাশে দাঁড়ায়, এইটুকু এলো তার আমার পক্ষ থেকে তার কাছে দাবি। সামনে তো আসলে নির্বাচন, নির্বাচন নিয়ে কিছু বলবেন? নির্বাচন নিয়ে আমি মহিলা মানুষ, ধরেন আমি ওই সবটা বুঝিনি কিছু। তারেক আমি রহমান আর কি দেশে করব? আসছে, সেটা তো বললামই যে হ্যাঁ, আল্লাহ শুক্রবার পাক যেন কার কপালে কি রাখছে সেটা কেউ জানে না। যে সৌভাগ্য সে কিন্তু এখনো হয়ে গেছে উপর আল্লাহর কাছে, সে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। তা আমি দোয়া করি যাতে সবার মনই ভালো থাক। সেটাই। জি, থ্যাংক ইউ।